জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিস্থল। বৃহস্পতিবার দুপুর 12টার কিছু আগে এটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এ সময় নানা শ্রেণী পেশা এবং বিএনপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা শ্রদ্ধা জানিয়ে দোয়া মোনাজাত করেন। আহমেদ সরোয়ারের রিপোর্ট। রাষ্ট্রীয় মর্যাদায় বুধবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে সমাহিত করা হয় তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তারপর থেকেই নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয় পুরো জিয়া উদ্যান এলাকা। শহীদ জিয়ার মাজারে ঢোকার মুখে এবং ভিতরে পুলিশ, বিজিবি, র্যাব ও সেনা সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। বৃহস্পতিবার বেলা 12টার কিছু আগে খুলে দেওয়া হয় জিয়ার মাজারে যাওয়ার রাস্তা। তারপর ঢুকতে থাকে সাধারণ মানুষ। কবর জিয়ারত এবং দোয়া ও মোনাজাত করেন তার রুহের মাগফিরাত কামনায়। এসেছি এক নজর বেগম খালেদা জিয়ার কবরটা দেখার জন্য। সরাসরি দেখতে পারি নাই, তো এই জন্য ওনার আসলে মাজারটাকে একটু জিয়ারত করার জন্য আসছে আমার ফ্যামিলি নিয়ে। খবর জিয়ারত করতে পেরেছি, একটু মনে একটু শান্তি পাচ্ছি। ওনাকে খুব ভালোবাসি, ওনার জন্য খুব মন কান্দে। 2 বছর তো অসুস্থ থাকার পর দেখা হয় না, সাক্ষাৎ হয় না। আমি বেগম খালেদা জিয়াকে ভালোবাসি, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে। ভালোবাসার টানে আইছে, আর কিছু না। মনের আবেগ শেষ করতে পারিনি, এই জন্য আজকে সচক্ষে এসে দেখে গেলাম। সমাধিস্থল খুলে দেওয়ার খবর পেয়ে ছুটে আসেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় তারা নেত্রীর কবর জিয়ারত করে আবেগ আক্রান্ত হয়ে ওঠেন। ম্যাডাম যদি আবার আমাদের জীবনে ফিরে আসেন, আরেকজন আমি ম্যাডামের গাড়ির পিছনে দৌড়াইতে চাই। বলার কোনো ভাষা নেই ভাই, কিছু বলতে পারবো না ভাই। এই হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগ কত নোংরা কথা বলেছে, কষ্ট দিয়েছে, কিন্তু ওনার মুখ দিয়ে কোনোদিন নোংরা কথা বের হয় নাই। তো এখানে তার প্রতি আবেগ ভালোবাসা এটা বলা লাগবে না যে আমরা যতবার এখান দিয়ে যাব মনে হচ্ছে একটু ম্যাডামকে দেখে যাই, একটু জিয়া রহমানকে দেখে যাই। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ বিএনপি কয়েকজন কেন্দ্রীয় নেতা এবং কয়েকটি ইসলামী দলের নেতারাও যান বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে। যদি এখান পর্যন্ত নাও আসতাম, অন্তত ওই পাশ থেকে কবরটা জিয়ারত করতাম, এই জন্য আসছি, মনের আকুতি। এই কওমি মাদ্রাসা শিক্ষা আগে সরকারিভাবে কোনো স্বীকৃতি ছিল না। এই বেগম জিয়া উনি প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে ওনার সময়ই কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি দেওয়া হয়। স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে আর অনেক ঘটনা আমার ভিতরে আছে, যেটা আমি দেখি, আমার অনুভূতির ভিতরে আছে। সেই দেশপ্রেম আমি আর কারোর মধ্যে আমি এখন পর্যন্ত পাই নাই। সমাধিস্থল দেখতে আসা জনসাধারণ বলছেন, বেগম খালেদা জিয়া বেঁচে থাকবেন তার কর্মে, মানুষের ভালোবাসা আর শ্রদ্ধায়। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা।